শক্ত করে বাঁধো ফিতা, তোমার পায়ে ভর করেই জিতবে দল। এনসিএল টি-20তে মুমিনুল হকের ওপর চট্টগ্রাম বিভাগের প্রত্যাশা এমনই। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এক যুগেরও বেশি সময় ধরে, ছিলেন অধিনায়কও। টুর্নামেন্টে ভালো করতে মুমিনুলের পারফরমেন্সের ওপর চট্টগ্রামের ভর করতেই হবে। দল না হয় ভরসা করবে, এই টুর্নামেন্ট মুমিনুলের কাছে কি? এনসিএল টি-20টা আপনার কাছে আসলে কি? ভালো কোয়েশ্চেন। আমার কাছে মানে একজনের কাছে একরকম। আমার কাছে মানে বড় কিছু না, যে খেলাটা যেরকম আমি বাংলাদেশ টিমে খেললে, ইন্টারন্যাশনাল খেললে যেরকম, এখানেও খেললে একই রকম। আমার কাছে তাই মনে হয়। সব খেলা একইভাবে জাজ করার চেষ্টা করি, যে এখানে এসে আমি যে নর্মাল খেলবো এরকম না। ইন্টারন্যাশনালে যে এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করি, যে মন মানসিকতা থাকে ওইভাবে ওইখানেও একই ইন্টেন্সিটি, একই মন মানসিকতা, একই রকম খেলার চেষ্টা করি। মুমিনুলের শুরুটা ওয়ানডে আর টি-20 দিয়েই, কিন্তু টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল হওয়ায় একসময় মুমিনুলের গায়েই লেপ্টে যায় টেস্ট ক্রিকেটার ট্যাগ। এই ট্যাগ লেগেই যেন বিপত্তি। প্রথম দুইটা বিপিএলে ভালো কিছু ইনিংস খেলা মুমিনুল, এরপর এমনও হয়েছে শেষ কয়েকটা বিপিএলে দলই পাচ্ছেন না। এনসিএল টি-20 কি তবে মুমিনুলের জন্য বিপিএলে সুযোগ পাওয়ার মিশন? আমি অলমোস্ট 12-13 বছর ধরে বাংলাদেশ টিমে খেলে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তা আমার এখানে আমি আগে কি করেছি না করেছি, অথবা আমার এখানে ভালো খেলে বিপিএল খেলতে হবে, এই প্রমাণ করার ইচ্ছা আমার নাই। আর এই প্রমাণের জন্য আমি খেলিও না। আমি সবসময় খেলি, আমার ক্রিকেটটা ভালো লাগে। আমার ছোটোবেলাতে ক্রিকেটটা ভালো খেলে বড় স্বপ্ন ছিল বাংলাদেশ টিমে খেলবো, ওয়ার্ল্ডের টপ ব্যাটসম্যান হবে, এইরকম স্বপ্ন ছিল। তো ওই স্বপ্ন নিয়ে সবসময় যেখানেই খেলি ডে বাই ডে ভালো খেলার চেষ্টা করি, ইমপ্রুভ করার চেষ্টা করি। দিন দশেক বন্ধ থাকার পর শুক্রবার থেকে সিলেটে আবারও শুরু হচ্ছে এনসিএল টি-20। আসরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর, রানার্স আপ ঢাকা মেট্রো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।